দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। সারোয়ার, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রমের এই মুহূর্তের তথ্য আমাদেরকে জানাবেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে কি বলা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য আছে? আরেকটা জিনিস হলো যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জাসদ সভাপতি হাসান হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে এবং যথারীতি তাকে 29 তারিখে, এই সেপ্টেম্বরের 29 তারিখে তাকে হাজির করতে বলা হয়েছে। হাসান হক ইনুর বিরুদ্ধে 8টি অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, যেখানে রয়েছে পরিকল্পনা করা, উস্কানি দেওয়া, হত্যাকাণ্ড ঘটানো, এসব বিষয়ে। গতকালকে শেখ হাসিনার বিরুদ্ধে যে ট্রাইব্যুনালে যে ফোনালাপগুলো দেওয়া হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনা কথা বলছেন এবং হাসানুল হক ইনু কুষ্টিয়ার এসপিকে কিভাবে বলেছেন এবং হাসানুল হক ইনু শেখ হাসিনার কর্মকাণ্ডকে কিভাবে সমর্থন করেছেন এবং আরও কি করা যায়, এই যে এইসব বিষয়গুলো, এই ফোনালাপগুলিও এই ট্রাইব্যুনাল 2-এ হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে এবং তার বিরুদ্ধে 3টি অডিও এবং 2টি ভিডিও রেকর্ডও দাখিল করা হয়েছে। আর এই মামলায় 20 জন সাক্ষ্য দেওয়া দিবে হাসানুল হক ইনুর বিরুদ্ধে। পুরো বিষয়গুলো শুনে প্রাথমিকভাবে ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে যে হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া যায় এবং যথারীতি ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছে এবং এরপর উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠন করা হবে কিনা বা এই প্রমাণপত্র যথেষ্ট কিনা, সেটা আসলে ওই অভিযোগ গঠনের শুনানির পর বোঝা যাবে। তবে এখানে আমাদেরকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর যেটা বলেছেন যে তার বিরুদ্ধে উস্কানি দেওয়া এবং হত্যাকাণ্ড ঘটানো, পরিকল্পনা করা, অর্থাৎ 8টি সুনির্দিষ্ট অভিযোগ এবং তার বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।